जय हिंद दोस्तों, नमस्कार। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। দোস্তো, আজ বাংলা হন্ট ইউটিউব চ্যানেল থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিওর টাইটেল হচ্ছে বাংলাদেশি মুসলমানদের জন্য ভারতের মুসলমানরা সমাজের কাছে খারাপ হচ্ছে, মন্তব্য করিম খানের। তো বন্ধুরা, আজকে জানবো যে বাংলাদেশের মুসলমানদের জন্য কেন আমাদের যে ভারতীয় মুসলমানরা বদনাম হচ্ছে সেটা জানবো একজন মুসলমানের মুখ থেকেই। বাংলা হন্ট যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে ইনি ইন্টারভিউ দিয়েছে। আর এই চ্যানেলটি একটি নিউজ চ্যানেল। তো আশা করি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, বাংলা হন্ট নিউজ চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। যাবে আমার जो আছে বাংলাদেশি আমি কি করে জিতবো ও পাগল হয়ে গেছে ও दिमाग बुद्धि काज करছে না ও मोदी जी कितना काम करते हैं ये विरोधी दीदी डिस्टर्ब करती है काम करने के लिए और जो बांग्लादेशी जो मुस्लिम আছে ও জন্য যে কলকাতা মধ্যে রাষ্ট্রবাদী মুসলিম ওর জন্য বদনাম হচ্ছে মানে বাবা কি হবে আমার যাচ্ছি ওরকম করছে दीदी जो राष्ट्रवादी मुसलमान है वो चाहता है कि बंगाल के अंदर में भारतीय जनता पार्टी की सरकार बने आलतू फालतू কথা বলে ভালো বলছে না ওটা চোর চোট্টা আছে এসআইআর হচ্ছে বেশ কিছু সংখ্যালঘু তারা এসআইআর বিরোধিতা করছেন, পথে নামছেন বারবার। তৃণমূল বলছে সবথেকে ক্ষতি হবে মুসলিমদের, আপনি কি বলবেন? আমাদের রাষ্ট্রবাদী মুসলমান কেন ক্ষতি হবে? जो घुसपैठिया আছে अवैध तरीका से जो কলকাতার মধ্যে আছে ওকে তো বাদ করতে হবে। ও কেন থাকবে এখানে? ও তো अवैध तरीका से আছে এখানে। এ তো মমতা ব্যানার্জি ওকে পালকে রাখা আছে তো জামাই মতন, ওকে তো বাদ করতে হবে। ওর জন্য যে জিতছে ওর জন্য তো ফড়াচ্ছে কি আমার চলে যাবে আমার যে আছে বাংলাদেশি আমি কি করে জিতবো ও পাগল হয়ে গেছে ও दिमाग বুদ্ধি কাজ করছে না ওর। আচ্ছা, অনেকে বলছে এই যে যারা হাকিমপুরে বর্ডারে বসে রয়েছেন বাংলাদেশ থেকে এসেছিলেন তাদের জন্য অনেকে দরদ দেখাচ্ছে। আপনি তো এদেশের মুসলিম রয়েছেন, আপনি কি রাখতে চাইবেন ওদেরকে? কেন রাখবো? যে দেশে আছে ও দেশ যাবে, এটা আমার দেশ, কোনো ধর্মশালা নাই এখানে থাকবে। ওরা ভোট ব্যাংক আছে, ওকে পালে রাখা আছে, কেন থাকবে এখানে? যাবে বাংলাদেশ, এখানে থাকতে হবে না। বাকি যারা এখনো গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে চুপচাপ করে, কি করবেন আপনারা? ওকে সব पे बात করতে হবে, তো সব पे बात করতে হবে। कोई ঘুষপেটিয়া থাকবে না এখানে, ঘুষপেটিয়াকে বার করে বাত করতে হবে। কদিন আগে দেখা গেল দিল্লিতে বিস্ফোরণ হয়েছে এবং তাতে যাদের নাম জড়িয়েছে আপনাদের ধর্ম থেকে জড়িয়েছে নাম। এই যে বারবার আপনারা এক কথা বলছেন কিন্তু আপনারা ধর্মের লোকজনকে ব্যবহার ও जो বাংলাদেশি जो মুসলিম আছে ওর জন্য যে কলকাতা মধ্যে রাষ্ট্রবাদী মুসলিম ওর জন্য বদনাম হচ্ছে। কেন থাকবে ওটা সাপোর্ট করছে দিদি को तो वोट बैंक, दीदी तो वोट बैंक, राष्ट्रवादी मुसलमान बदनाम होच्छे। जो राष्ट्रवादी मुसलमान है वो चाहता है कि बंगाल के अंदर में भारतीय जनता पार्टी की सरकार बने और यहाँ का लोग अच्छे से रहे। ये चोर चोट्टा सरकार यहाँ रहने नहीं दे रहा है सही से। ये लोगों को सिर्फ बलात्कार है, रेप, मर्डर, चोर यही हो रहा है। क्या यहाँ क्या किया? भारतीय जनता पार्टी जब सरकार आएगी तो लोग यहाँ पर ही सही से काम और सही से विकास होगा। अब जानते हैं मोदी जी कितना काम करते हैं। ये विरोधी दीदी डिस्टर्ब करती है काम करने के लिए। आज देखा 200 से पार हो गया बिहार में। बिहार तो भी झांसी है, बंगाल बाकी है।
2026 में फुल फार्म में बंगाल में सरकार बनाएगी। আপনারা সহযোগিতা করবেন। हाँ, राष्ट्रवादी जो मुसलमान हैं उस सब मिलके एक साथ रहेगा मोदी जी के साथ में। मोदी जी बोले हैं कि सबका साथ, सबका विकास, सबका विश्वास। ये मोदी जी से ये घबरा गए हैं। ये कुछ टीएमसी के लोग बोलते हैं कि ये मुसलमान जाली मुसलमान क्यों बोलबे। আপনাকেও তো বলা হয় জালি। हाँ क्यों बोले भाई, আলতু ফালতু কথা বলে। ভালো বলছে না, ওটা চোর ছোট্টা আছে বাঙ্গাল মধ্যে ক্ষতি করছে, ওর জন্য এরকম কথা বলছে। আপনি এসআইআর ফর্ম পেয়েছেন? হ্যাঁ, আমি দেখো এসআই ফার্ম ভরে দিলাম, সব রেডি করে দিলাম। আমার তো বাপ দাদা সব এখানে। হ্যাঁ, আমি তো ভয় পাচ্ছে কারা? আপনাদের সংখ্যালঘুদের মধ্যে থেকে ভয় পাচ্ছে যে अवैध तरीका से কলকাতার মধ্যে আছে রোহিঙ্গা বাংলাদেশি, ওটা ভয় পাচ্ছে। আমাদের কেন ভয় পাবো? আমি তো রাষ্ট্রবাদী মুসলমান। দেখুন আমারটা এটা, আমি তো রাষ্ট্রবাদী মুসলমান, ভারতের মুসলমান। আমার দাদা দাদা এখানে, বাবা এখানে, সবে তো এখানে। যে ঘুষ পেটি আছে ওকে তো বাদ করতে হবে। তারাই ভয় পাচ্ছে। হ্যাঁ, তোরা ভয় করছে, ভয় পাচ্ছে। আমি কি করব বাবা, আমি চলে যাচ্ছে। মা দিদি পাগল হয়ে গেছে, যেরকম লোকটা মরে যায় কানে বাবা কি হবে মরে যাচ্ছি, ওরকম করছে দিদি। দিদি আমি পাগল মতন করছে, এখন তো চলে যাবে, 26টা থাকবে না, 26 শেষ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট। দোস্ত, ভিডিওটি এখানে শেষ হয়েছে। আমরা দেখতে পেলাম বাংলাদেশের প্রতি আমাদের ভারতের যে মুসলমান রয়েছে তারা কি ধরনের ওপিনিয়ন রাখে। আমাদের ভারতের যে সমস্ত মুসলমান রয়েছে তারা বাংলাদেশিদের ঘুষপেটিয়াই মনে করে এবং তারা যে এখানে থাকবে না সেটাও সাপোর্ট করে। আর ভারত যখন বিভক্ত হয়েছিল তখন দ্বিজাতির উপর বিভক্ত হয়েছিল, যেমন হিন্দু আর মুসলিমের উপর ভিত্তি করে। 1947 সালে যখন দেশ বিভক্ত হয় তখন পূর্ব পাকিস্তান আর পাকিস্তান নামেই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান নামে একটি দেশ হয় ভারতের অংশ কেটে নিয়ে। আর সেই পাকিস্তান থেকে, সেই বাংলাদেশ থেকে আবার যদি মুসলমান আমাদের ভারতে ঢুকে যদি আবার আমাদের সাথে থাকার চেষ্টা করে, সেটা তো ভাই মেনে নেওয়া যাবে না। তার কারণ 1947 সালে ভারতের জমি তোমরা ভাগ করে নিয়ে চলে গেছো, অতএব ভারতে থাকার অধিকার তোমাদের এখন আর নেই। আর ভারতের যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে বিলটা পাস হয়েছে সিএ এনআরসি, তাতে অবশ্যই লেখা রয়েছে যে আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ থেকে যদি কোনো মুসলমান ভারতে এসে নাগরিকত্ব নিতে চায় তাকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে না। শুধু মাইনরিটি যারা আছে, যারা সংখ্যালঘু রয়েছে এই 3 দেশের ভিতর, তারাই শুধু ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে। এই আইনটা আমাদের অলরেডি পাস হয়ে আছে। মমতা ব্যানার্জি কেন কান্নাকাটি করছে, মমতা ব্যানার্জি কেন এত হাউমাউ করে কাঁদছে সেটা আমরা জানি। তার কারণ বাংলাদেশিরা এই ভোটের সময় আসলেই ভারতে ঢুকে পড়তো, ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আবার বাংলাদেশে চলে যেত। আবার অনেক মুসলমান রয়েছে তারা বাংলাদেশে কোনো কাজকর্ম নাই ঠিক মতো, তাদের রোজগার ঠিক মতো ছিল না, তারা ভারতে এসে বিভিন্ন জায়গায় থেকে তারা রোজগার করছিল। এবং যখন থেকে এই এসআইআর শুরু হয়েছে বাংলায়, তখন থেকেই বাংলাদেশি যে সমস্ত মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছিল তারা টোল টোপলা ফেলে এখন পালানোর চেষ্টা করছে। আমি সেদিনকে একটা ভিডিও আপনাকে দিয়েছিলাম যে হাকিমপুর বর্ডারে কিভাবে বাংলাদেশিরা
একত্রিত হয়ে বসে রয়েছে, তাদের নাম ডেকে ডেকে বা ওই দেশে বাংলাদেশে বাংলাদেশে যে সিকিউরিটি গার্ড রয়েছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো এইভাবে বিভিন্ন জায়গায় আমরা এইগুলো দেখতে পাচ্ছি এবং বারবার থেকে বাংলাদেশ থেকে যে সমস্ত আমাদের উপর ধমকি আসছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর মমতা ব্যানার্জি কেনই এত কান্নাকাটি করছে সেটাও আমরা জানি। মমতা ব্যানার্জি সকল জেলা কালেক্টরকে আদেশ দিয়েছে, মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা কালেক্টরকে আদেশ দিয়েছে যে হিন্দুদের ভোটও কাটার জন্য, হিন্দুদের যে ভোট সেগুলো কাটার জন্য অর্ডার করে দিয়েছে। মমতা ব্যানার্জি শুধু ক্ষমতার লোভী। মমতা ব্যানার্জি হিন্দুদের পক্ষে কখনো কথা বলে না, তার কারণ হিন্দুরা তার চোখে বিষ। আর বর্তমান সময় বাংলার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, শুধু রেপ, ধর্ষণ, তারপর লুটপাট, খুন খারাপি, এইগুলোই আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। এখন মমতা ব্যানার্জি নিজেও বুঝে গেছে যে তার পায়ের নিচে যে মাটি সেটা কিন্তু এখন আর শক্ত নেই। পায়ের নিচের মাটি অবশ্যই এখন নড়ে গেছে, সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। এখন 2026 সালে আমাদের দেখতে হবে যে বাংলার মানুষ পরিবর্তন চায় কিনা। অবশ্য বাংলার মানুষ যারা হিন্দুরা রয়েছে তারাই সব থেকে নমখারাম, তারাই সব থেকে বেশি হারামি। তার কারণ তারা কখনোই চায় না যে বাংলা থেকে এই মুখ্যমন্ত্রী যাক, তার কারণ তারা জানে যে এ থাকলে আমরা লুটপাট করতে পারবো, আমরা জোর জবরদস্তি করে অন্যের সম্পত্তি দখল করতে পারবো এবং মার্ডার খুন তো রয়েছে, রেপ করা তো খুবই সহজ হয়ে গেছে পশ্চিমবাংলায়, এটা তো আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আজকের রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। আর আমাদের যে রাষ্ট্রবাদী মুসলমান ইনার প্রতি আপনাদের কি মন্তব্য, কি ভাবনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।